হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন বা প্রথমের ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি আজকে। চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করা যাক। আজকে আমি চিকেন তন্দুরি বানাবো। প্রথমে টক দই নিয়েছি, এখানে 100 গ্রামের মতো টক দই। তারপরে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তিখা লাল মির্চ একটুখানি ঝাল হবে দুটোই নিয়েছি। তারপরে 1 চামচের মতো জিরে মরিচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো, একটুখানি মিট টেন্ডার মশলা। এবার অল্প একটুখানি কস্তুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে দেব। এটা তন্দুরি চিকেনেতে বা তন্দুরি যে কোনো জিনিসে দিলে একটা ফ্লেভার আলাদা আসে, খুব ভালো লাগে। এবার যেটা হচ্ছে মেন তন্দুরি মশলা, তন্দুরি চিকেন মশলা। এটা চিকেন তন্দুরি মশলাটা আমি একটুখানি বেশি করেই দেব, প্রায় এখানে 1.5 চামচের মতো দিয়েছি। চিকেনটা একটু ডুমো ডুমো করে বড় বড় করে পিস করেছিলাম বলে এখানে একটু মশলাটা একটু বেশি মতোই দিয়েছি। সবার শেষে আমি এখানে লবণ আর কিছুটা গরম মশলা দেবো, ছোটো চামচে 1.5 চামচ মতো দিয়ে হাত দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে, যাতে টক দইয়ের লাম্পস না থাকে, সেই জন্য আমি এখানে খুব সুন্দর হাতের সাহায্যে মাখিয়ে নেব। মশলাটাকে মিক্স করে নেব। এবারে ধুয়ে রাখা চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন, তাতে গন্ধটা আরও সুন্দর হবে, ফ্লেভারটা ভালো হবে। এবারে আমি সবার শেষে দিয়ে দেব অর্ধেক লেবু, ভালোভাবে চেপে রস বার করে লেবুটাও ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সকাল থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে, খুব কম করে হলেও এটাকে অন্তত 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। তো আমি সকালে রেখেছিলাম, আবার সন্ধেবেলায় করেছি। তারপর আমি এখানে ওটাকে ফ্রিজে রেখে দিয়ে একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, চাটনি জার। তার মধ্যে অর্ধেকটা ধনে পাতা আর 1 মুঠো মতো পুদিনা পাতা নিয়েছি, কিছুটা ধনে পাতা কিছুটা পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য, আর এখানে 100 মতো টক দই নিয়েছি। নিয়ে এটাকে মিক্সির জারেতে চাটনি করে নেব। দেখতে পাচ্ছেন এরকমভাবে হবে, আপনারা চাইলে আর একটু ঘোরাতে পারেন। এবারে ওপর থেকে একটুখানি বিট লবণ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এখানে আরও অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করব। এটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে সাইড করে রাখবো। এটা খাবার সময় ব্যবহার হবে সস হিসেবে। এই তো রেডি হয়ে গিয়েছে চাটনিটা। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ব্যবহার করব, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালোভাবে ধোঁয়ার মতো গরম হলে, দেখতে পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে এখানে আমি গরম করব। তারপরে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এক এক করে চিকেনগুলোকে ছেড়ে দেব। যেহেতু এখানে তেলটা একটু বেশি ব্যবহার করব, সেই জন্য কাজটা খুব সাবধানে করতে হবে। আমার চ্যানেলটিকে, আমার রান্নাগুলোকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর এইভাবে আমার পাশে থাকবেন। আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। এখানে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে প্রায় এখানে আমি 15 মিনিট 20 মিনিট করে ভেজেছি এক একটা চিকেন, বা একবারের চিকেনগুলো যেটাকে বলে। যাই হোক, এখানে একদিকটা 5 মিনিট করে আমি গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়েছিলাম, যাতে চিকেনগুলো ভালোভাবে কুক হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, একদম লাল তন্দুরির মতোই। এবারে আমি ওই অবস্থায় গরম গরম নিয়ে এটাকে আমি একটা রুটি সেঁকার জালি বলতে পারেন, হ্যাঁ, আমি এইভাবেই টমেটো পোড়াই বা বেগুন পোড়াই ওটা নিয়ে এগুলোকে আমি দিয়ে জাস্ট স্মোকি একটা ফ্লেভার আসবে সেইভাবেই করে দিচ্ছি। এবারে
গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এখানে গ্যাসের ফ্লেম আস্তে করার কোনো দরকার নেই, জাস্ট একটা স্মোকি ফ্লেভার আর একটুখানি পোড়া পোড়া ভাব আসলেই গ্যাসটাকে আমি আস্তে করে দেবো বা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি কিন্তু সবকটাই চিকেন পুড়িয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওভেন ছাড়া কত সুন্দর চিকেন তন্দুরি করেছি, কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবার আমি ওইগুলো হয়ে গিয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন। এই তো গরম গরম সার্ভ করছি। এবার এইভাবে গরম গরম পরিবেশন করুন। ধন্যবাদ।